আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকেন। এই যে সকাল 7টা থেকে শুরু করে রাতের 10টা 11টা 12টার মতো কাম করেন আগে। আঙ্গুরের নাম হইল রেমিটেন্স যোদ্ধা। দুইটা জিনিসের হইল ফরক, এটা হইলো রেমিটেন্স যোদ্ধা, এটা হলো মুক্তিযোদ্ধা। কারণ মুক্তিযোদ্ধারা যখন মরে তখন তাগারে কবরস্থানে ফুল নিয়ে যায়। বাইসা থাকতে কোনো মুক্তিযোদ্ধারা জিজ্ঞাসা করে না খানা খাইছেন, ভালো আছেন। চোখের জলে অন্ধ হয়ে গেছে বহুত মুক্তিযোদ্ধা। এই একটা। আর এটা হইলো রেমিটেন্স যোদ্ধা। এই একটা রেমিটেন্স যোদ্ধা, তারে কয় বালের কামলা। এয়ারপোর্ট থেকে শুরু করে অপমান অপদস্থ তারা, এটা বলার শেষ নেই, আপনারা জানেন। আর একটা জিনিস হইল, যে কথাটা বলতে চাই, যে পুলিশ অফিসার, আর্মির অফিসার, দেশের বড় বড় নেতারা এরা সবসময় বলে যে দেশকে ভালোবাসি। আমার দেশের যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান বুদ্ধিজীবী তাদের কাছে প্রশ্ন আমার একটু জানাবেন, কারণ আমি সামান্য জ্ঞানের মানুষ। আমরা জানতে চাই যে তারা চাকরির শেষে বড় বড় আর্মির অফিসার, পুলিশ অফিসার, বড় বড় জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবীরা, এরা বয়স যখন হয়ে জায়গা, চাকরি শেষ হয়ে জায়গা, দেশের বড় বড় নেতারা এরা দেশ থেকে পালাই কেন? আমরা 30 বছর হয়ে গেছে দেশে যাওয়ার জন্য, দেশের মাটি গায়ে মাখানোর জন্য আমরা বেতা বয়ে গেছি। আর দেশের বড় বড় নেতারা যখন 30 40 50 বছর চাকরি শেষ হয়ে জায়গা, তখন তারা দেশ পালায় জায়গা। এই যে দেশ থেকে পালায় জায়গা, এর কারণটা কি? বড় বড় বিচারপতিরা পালায় যাইতেছে গা, আর্মির অফিসাররা পালাই যেতেছে গা, বড় বড় পুলিশ অফিসাররা পালাই যেতেছে গা, জ্ঞানী লোকেরা দেশ থেকে পালাই যেতেছে গা। আসলে দেশের ভিতর থেকে আসলে কি এটা বুঝলাম না। আসলে তারা কি অপরাধী, না দেশ থেকে লুটতারাজ করতেছে, না দেশে সুশাসন নাই? হ্যাঁ, আঙ্গুরে থুইয়া তারা দেশ থেকে পালাই কেন? এই জবাবটা যদি আমাদের একটু জানাইতেন কমন বক্সে, একটু লিখে আঙ্গুরে যদি একটু বুঝাইতেন, আমরা আপনাদের কাছে অনুরোধ করি, হাত ধরি, পায়ে ধরি, একটু দেশের জ্ঞানী গুণীর কাছে আমরা এটা জানতে চাই, কেন তারা পালায় দেশ থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন।